প্রথমে দেখেন সিরিয়াল নাম্বার যদি আমরা লিখতে যাই, আমরা কেউ কেউ জানি যে 1 লিখে এরপরে যদি আমরা 2 লিখে দিই ম্যানুয়ালি, হ্যাঁ, তারপরে এই দুটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন একদম নিচে ডান পাশের যে কোণাটা, এইখানে কার্সর নিলে যখন একটা ডিপ কালো রঙের ক্রস হয়ে যায়, ঠিক তখনই আমরা ক্লিকটাকে চেপে ধরবো, লেফট ক্লিক চেপে ধরে আমরা নিচে ড্র্যাগ করতে থাকবো। এটা ঠিক কপি পেস্ট হয়ে যাবে এবং ওই সিরিয়ালি কপি পেস্ট হবে। দেখছেন আমরা পেয়ে গেছি, যে এইভাবে কিন্তু আমরা কন্টিনিউ করতে পারি। এখন আমি যদি আরো বাড়াই, শুধু 14 কে ধরে টানলে কিন্তু শুধু 14ই হবে, তাই না? তো সেক্ষেত্রে একইভাবে প্রয়োজনে এই 13 এবং 14 অর্থাৎ শেষের দুইটা বা মাঝখানের যে কোনো দুইটা, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এক্সেলকে যে আমি কিন্তু ক্রমান্বয়ে আগাবো, এক এক করে যোগ হয়ে যাবে, এটাকে বোঝাতে হবে এক্সেলকে। তো সেই হিসেবে এটাকে সিলেক্ট করে আমরা যদি আবার নিচে টান দিই, আবারও এটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। তো এইটা একটা পদ্ধতি নিঃসন্দেহে। আমরা সাধারণত যারা একটু একটু কাজ করি বা জানি, আমরা এই পদ্ধতিটা অবলম্বন করি। আচ্ছা, আরেকটা পদ্ধতি আছে, শুধুই 1 লিখেই যদি আমরা টান দিই, দেখুন তো কি হয়। হলো না, তাই না? সবগুলোই তো 1 হয়ে গেল। তাহলে এখানে করণীয় কি? এখানে খুব সহজ। এখানে আমরা করে কি, অনেকে ভুল করে যদি এই কাজটা করে ফেলি, চট করে আবার মুছে দিয়ে আবার অন্তত 2 লিখি, তারপর আবার টান দিই, এটা অনেকে করি। তো এটার প্রয়োজন নাই, বরং আপনার এখানে একটা অপশন রেখেছে, দেখছেন একটা অপশন আসছে, অপশনটার নামই হলো অটোফিল অপশনস। এখানে ক্লিক দেবেন। এখানে দেখেন একটা সিলেক্ট হয়ে আছে, অর্থাৎ কপি সেলস। আপনি ওই যে 1 নাম্বার মানে 1 লিখেছেন, ওইটাই কপি হয়ে গেছে সব জায়গায়। তো আপনি যখন অন্য অপশনগুলো আছে দেখেন, ফিল সিরিজ, আপনি এটাতে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা সিরিজ বানিয়ে নিচ্ছে, সিরিয়াল নাম্বার হয়ে গেল, তাই না? বাকি অপশনগুলো আমরা এখন বুঝবো না, যেহেতু এটা আহ, আরো হায়ার লেভেলের বা অন্য জায়গায় এটা কাজে লাগে, এটা এখন দরকার। তাহলে আমরা মনে রাখবো, ফিল সিরিজে ক্লিক করলে কিন্তু আমরা যা চাচ্ছি সেটা সুন্দর করে হয়ে যায়। ওকে, এটা একটা গেল। আচ্ছা, আরেক রকম দরকার হতে পারে, আমি এখানে 2 4 লিখে রেখেছি, অর্থাৎ ইভেন নাম্বার গুলো। আমি চাচ্ছি যে আমার একটা এরকম ক্রমান্বয়ে সিরিজ দরকার, যেটা শুধু ইভেন নাম্বার গুলো থাকবে। তাহলে 2 লিখবো প্রথমে, খুব বাস্তবতা, 2 লিখবো, তার নিচে 4 লিখবো। ওই যে 1 2 লিখে আমরা টান মারতাম, ঠিক ওই পদ্ধতিতে আমরা এটাকে টান মারবো, তাহলে এটা কাজ করবে। ফিল হয়ে যাচ্ছে, আপনি যতটুকু করেন সে 2 ক্রমান্বয়ে 2 করে যোগ করতে থাকবে, 2 4 6 8 10 12 14 এইভাবে বাড়তে থাকবে। একইভাবে যদি আমরা অড নাম্বার গুলাও লিখি, সাপোজ 1 এবং 3 লিখলাম, সেক্ষেত্রেও একই কাজ হবে। দেখেন 1 3 5 7 9 এইভাবে ক্রমান্বয়ে একটা সিরিজ বানিয়ে দিবে। তো এই বিষয়গুলো অটোফিলের আন্ডারে এবং সহজ কাজ, আমরা যদি একটু খেয়াল করি, ওগুলো মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে মাসের নাম আমরা অনেক সময় নিজের অজান্তে এটা করে ফেলি। জানুয়ারি লিখেছি, এরপর টান দিলে দেখেন যে 12 মাসের নাম খুব সুন্দর করে আসে। আবার 12 মাসের পরেও যদি টানেন, ডিসেম্বরের পরে আবার জানুয়ারি আসবে, অর্থাৎ বাই রোটেশন সে 12 মাস লিখতেই থাকবে। আপনি যদি এমন করেন যে আপনার শুরুই হলো জুলাই মাস থেকে, ওকে, জুলাই লেখার পর টান দেন, একইভাবে কাজ করবে সে। জুলাইয়ের পর থেকে শুরু করবে, ডিসেম্বরের থেকে ডিসেম্বর শেষ করে আবার জানুয়ারি শুরু করবে, অর্থাৎ এটা বাই রোটেশন আসতেই থাকবে, আসতেই থাকবে। ওকে, এটা যদি শর্ট ফর্মে লিখি তাও একই কাজ করবে। দেখেন এইগুলো সব অটো ফিলের আন্ডারে, হ্যাঁ, অটো ফিলের এই অপশন গুলো আছে, আমরা এগুলোকে সুন্দর করে কাজে লাগাতে পারবো। এগুলো আমাদের জানা থাকলে কাজ অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন ডে গুলো একই রকম। আমরা যদি স্যাটারডে লিখি, লিখে তারপর টান মারি, ঠিক 7 দিন আসার পর ক্রমান্বয়ে আবার আসতে থাকবে, আবার যেখান থেকে শুরু করেছি আমরা, স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে আবার স্যাটারডে। ওকে, আমরা যদি একইভাবে মাঝখান থেকেও শুরু করি, সাপোজ আমি মানডে থেকে শুরু করবো, দেখেন মানডে এর পরে যদি আমরা টান মারি এভাবে, একইভাবে মানডে টিউসডে তারপর একটা শুরু করবে এবং সপ্তাহ শেষ করে আবার সে বাই রোটেশন আসতেই থাকবে। এটা শর্ট ফর্মেও একই কাজ করবে। আমি স্যাটারডে লিখেছি, বাট এখানে যদি আপনি টিউসডে লিখেন, সংক্ষেপে লিখি, একই কাজ করবে, টিউসডের পরে ওয়েডনেসডে আসবে, খুব সুন্দর করে কাজ করবে। তো ডেটও লিখি যদি এইভাবে, যে কোনো ডেট, সাপোজ এপ্রিলের 1 তারিখ লিখলাম আমরা, আহ, এটাকে যদি আমরা শুধু এই একই কোণায় একই ফরমেশনে টান মারি, দেখবেন যে একদিন করে যোগ হতে থাকবে, অর্থাৎ সিরিয়ালি তারিখ আসতেই থাকবে, আসতেই থাকবে। এখানে অবশ্য অনেকগুলো নতুন অপশন আছে, দেখেন অনেকগুলো অপশন। ফিল সিরিজ সে করে নিয়েছে, এটা যদি ফরম্যাটিং এর দরকার নেই, ফরম্যাটটা এই জিনিস না। ফিল ডেজ দেন, একই কাজ করবে, কারণ ডে তো 1 তারিখের পর 2 তারিখই আসে, ওটা আসবে। আপনি যদি ফিল উইক ডেজ দেন, দেখেন কি হয়,
খেয়াল করেন 1, 2 এপ্রিল, 3 এপ্রিল, এরপর 6 এপ্রিল, 7, 8, 9, 10, 11, 12 নাই, 13 এপ্রিল, 14, 15, 16, 17, 18, 19 নাই, 20, 21। কেউ আইডিয়া দিতে পারেন কেন এরকম হচ্ছে? আমরা কাজে লাগিয়েছি ফিল উইকডেজ, অর্থাৎ সাপ্তাহিক যে অ্যাক্টিভ ডে গুলো, এখানে 2টা দিন গ্যাপ যাচ্ছে, অর্থাৎ এইটা তৈরি তো পাশ্চাত্যের, আমেরিকা, তো ওরা সপ্তাহে 2 দিন ছুটি কাটায় বিধায় 2 দিন গ্যাপ রেখেছে। এই উইকেন্ড গুলোকে গ্যাপ দিয়ে দিয়ে সে কাজ করবে। যদি আমরা ফিল উইকডেজ দিই তাহলে উইকেন্ড গুলো বাদ দিয়ে সে করবে। এখন আপনি বলতেই পারেন যে আমাদের দেশে তো এই 2 দিন ছুটি না, আমরা শুক্রবারে ছুটি কাটাই, বিশেষ করে আমার অফিসে যদি শুধু শুক্রবারে ছুটি হয় তাহলে আমি কিভাবে কাজটা করবো? এটা তো অনেক কাজের হতে পারে। সাপোজ আমি যদি অ্যাটেন্ডেন্স রেজিস্টার এই কাজটা ব্যবহার করতে চাই, তখন তো আমার এটা সুবিধাজনক ব্যাপার। আমি একটা ডে লিখে টান মারলাম, তারপর আমার শুধু শুক্রবার গুলো গ্যাপ দিয়ে বাকি দিনগুলো আসবে, তাহলে তো আমার খুব সুন্দর একটা অ্যাটেন্ডেন্স রেজিস্টার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ভিতরে কিছু কাজ আছে, এটা এখানে আমরা হয়তো এত সময় নিব না, এটা ইনশাল্লাহ সুযোগ হলে শেখার সুযোগ আছে। এরপরে যে কোনো জিনিসের নাম দিয়ে কোনো অঙ্ক বসানো থাকে, সেটা যদি 1 নাম্বার দিই, সাপোজ আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমার প্রোডাক্টের নাম্বারিং আছে, সেই ক্ষেত্রে প্রোডাক্ট 1 লিখে যদি আমি টান মারি, দেখেন খুব সুন্দর করে, তারপরে 2, 3, 4, 5, 6, যে কোনো একটা, তবে সিমিলার নাম হতে হবে। এই নামটা যে প্রোডাক্ট লিখেছি আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য। আর এখানে আরেকটা ব্যাপার আছে, সেটাও বলে দিই। আপনি যদি প্রোডাক্ট লিখে আমি যেমন হ্যাশ দিয়েছি নাম্বার বোঝাতে, না দেন, সরাসরি 1 দেন, কোনো স্পেসও না, এইটাই খুব ভালোভাবে কাজ করে এটাও। এবং এক্ষেত্রে আপনি যা দিবেন এখানে কাজ করবে। আপনি যদি আন্ডারস্কোর দেন একইভাবে কাজ করবে, একইভাবে কাজ করবে, সবগুলোই কাজ করবে। আচ্ছা, এখানে আরেকটা অপশন দেখি আমরা, কোয়ার্টার। কোয়ার্টার 1 লিখে যদি আমরা টান মারি, দেখেন কি হয়, 1, 2, 3, 4, এরপরে 5 হওয়ার কথা ছিল না নাকি? এরপরে 1, 2, আবার 1, 2, 3, 4, আবার 1, 2, 3, 4। কেউ আইডিয়া দিতে পারবেন কেন এটা হচ্ছে? কারণ কোয়ার্টার তো হচ্ছে 4th ওয়ান, দ্যাটস 4 গুড, ভাগের 1 ভাগ। অবশ্যই ঠিক। এবং এটা এক্সেল কে বুঝিয়ে দেওয়া আছে, যদি কোয়ার্টার লিখে 1 লেখে কেউ, তাহলে সে কোয়ার্টার, মোট 4টা কোয়ার্টারের বেশি তো হতে পারে না, এটা 1/4, মানে 4টার পরে আবার সে 1 দিয়ে শুরু করবে, যে জন্য এই সিরিজটা সে নিয়ে নিচ্ছে, 1 বাই 1 নিয়ে নিচ্ছে। তবে হ্যাঁ, এইটার একটা ব্যত্যয় ঘটে যদি আপনি 1 লিখতে হ্যাশ দেন বা আন্ডারস্কোর দেন, যে কোনো কিছু, তাহলে সেটা রক্ষা করবে না। সেটা আছে, এটা আপনি একেবারে হচ্ছে না। ও সরি, এটা নিয়েছে গুড, স্পেস দিলেও নিচ্ছে, কিন্তু হ্যাশট্যাগ আন্ডারস্কোর এগুলো দিলে সে নিবে না। ওকে, তাহলে এই এতগুলা ফিল সিরিজের অপশন আমরা দেখলাম।